আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 13-এ যে উপস্থিত বক্তৃতা রয়েছে সেটার আরেকটি বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আরেকটি আলোচনা ক্লাস করব। তো আজকের উপস্থিত বক্তৃতার বিষয় হলো বিদ্যালয়। তো এখানে আমরা শুধুমাত্র বিদ্যালয় সম্পর্কে বর্ণনা করেছি যে আসলে বিদ্যালয়টা কি। এখানে কিন্তু তোমার নিজস্ব বিদ্যালয় সম্পর্কে বর্ণনা করা হয়নি, মানে আমাদের বিদ্যালয় যে অনুচ্ছেদটা আমরা লিখি তো ওরকম কিন্তু কিছু না। এটা হলো শুধুমাত্র বিদ্যালয় সম্পর্কে, ঠিক আছে? তো গত ক্লাসগুলোতে আমি কিন্তু আরও অনেকগুলো বিষয় তোমাদেরকে জানিয়েছি, যেমন রেলগাড়ি, বর্ষাকাল, শীতকাল, আমার প্রিয় খেলা ক্রিকেট, ফুটবল, এরকম 4-5টা গত ক্লাসগুলো মিলিয়ে এরকম কয়েকটা উপস্থিত বক্তৃতা দেওয়া হয়েছে। তো তোমাদের এবার মূল্যায়নে যদি তোমাদের উপস্থিত বক্তৃতা দিতে হয় তাহলে তোমরা এরকম কিছু বিষয় থেকে জানতে পারো। তো তোমাদের যদি আরও কোনো কিছু বিষয় লাগে তাহলে ভিডিওর কমেন্ট করতে পারো ভিডিও নিচে। তো তাহলে আমি ইনশাল্লাহ দেখে সে বিষয়ের উপরে একটা স্ক্রিপ্ট লেখার চেষ্টা করব। তো দেখো, আজকের বিষয়টা হলো বিদ্যালয়। তো বিদ্যালয়টা হলো আমরা লিখেছি যে বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে। বিদ্যালয় সবসময় দালান কোঠায় আবদ্ধ হবে এমন নয়, বরং একজন শিক্ষক, কিছু পরিমাণ শিক্ষার্থী এবং শিক্ষা সহায়ক পরিবেশই বিদ্যালয় হওয়ার জন্য যথেষ্ট। বিদ্যালয় নির্দিষ্ট পাঠ্যক্রমের অধীনে পরিচালিত হয় এবং বিদ্যালয়ে পঠনের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক থাকে, যেটা কিনা তোমাদের এই যে এনটিসিবি থেকে প্রেরণ করা হয় বিনামূল্যে। তো এরপরে সাধারণত প্রথম শ্রেণী থেকে বিদ্যালয় শুরু হয়, তবে অনুধা প্লে গ্রুপ, নার্সারি, কেজি ইত্যাদি প্রি স্কুল বা প্রাক প্রাথমিক বিদ্যালয় পঠন হিসেবে গ্রহণ করা হয় এবং এসব পাঠদানও বিদ্যালয়ের অন্তর্ভুক্ত ধরা হয়। আমরা কিন্তু জানি সাধারণত বিদ্যালয় গণ্য করা হয় প্রথম শ্রেণী থেকে এটা বিদ্যালয়ের পাঠ্যক্রম, মানে বিদ্যালয়ের ভিতরে ঢোকে এরকম বোঝায়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার আগে আমরা শিক্ষার্থীরা কি করি, এর আগে আরও কয়েকটা ক্লাস করি, যেমন হলো প্লে গ্রুপ, নার্সারি, কেজি। তো এগুলো কিন্তু বলা হয় প্রাথমিক, হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রাথমিক বিদ্যালয়। আর এই যে প্লে গ্রুপ, নার্সারি, কেজি এগুলোকে বলা হয় হলো প্রাক প্রাথমিক, মানে প্রাথমিকেরও আগের বিদ্যালয়, ঠিক আছে? প্রাথমিকের আগে এগুলো পড়তে, এরপরে প্রাথমিক, এরপরে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, এরকম করে হলো আমাদের শিক্ষা মানে বিদ্যালয় শ্রেণীবিন্যাসটা হয়। তো এরপরে দেখো, এটাকেও বিদ্যালয়ের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়। সাধারণ অর্থে বিদ্যালয় সকল পাঠ সহায়ক পরিবেশকে বোঝায় বলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুর সাধারণ নামই বিদ্যালয়। যেহেতু বিদ্যালয়টা একটা মানে পাঠদানের পরিবেশকে বোঝায়, যেখানে পাঠদান দেওয়া হয়। তো এই পরিবেশটাকে বোঝানোর কারণে আমাদের যে বিভিন্ন রকম স্তর রয়েছে, যেমন স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়, এগুলোও কিন্তু পাঠদান দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। সাধারণ নামে এগুলো সব কিছুকে একসাথে বিদ্যালয় বলা হয়। কিন্তু সাধারণের কাছে বিদ্যালয় শুধুমাত্র প্রাথমিক থেকে বা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী কিংবা দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। কারণ আমরা যেটাকে বিদ্যালয়, ইংরেজিতে আমরা স্কুল বলি, আমরা কিন্তু সবাই জানি স্কুল শেষে সে কলেজে ঢোকে। তো এইখানে স্কুল বলতে আমরা কিন্তু যেটা বুঝি যে প্রথম বা প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত, তারপরেরটাকে আমরা কলেজ বলে করি, তারপরে এরকম করে আমরা আগাই। কিন্তু আমরা সাধারণত স্কুল মনে করি দশম শ্রেণী পর্যন্ত। কিন্তু যেহেতু এটা পাঠ পরিবেশকে প্রকাশ করে, যেখানে এই পাঠদান হবে সেটাই বিদ্যালয়। তো এই ক্ষেত্রে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই কিন্তু বিদ্যালয়ের অন্তর্ভুক্ত। তো এরপরে বিদ্যালয় সাধারণত তাত্ত্বিক জ্ঞান বিতরণ করে, তবে ব্যবহারিক জ্ঞান বিতরণকারী প্রতিষ্ঠানও হতে পারে। এখন তাত্ত্বিক জ্ঞান হলো যেটা কিনা হাতে মানে পড়াশোনার মাধ্যমে তুমি যেটা জানবা, পাঠ্যপুস্তকের থেকে যেটা জানবা, ঠিক আছে? আর ব্যবহারিক জ্ঞান যেটা কিনা তুমি হাতে কলমে করার মাধ্যমে, বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে যে জ্ঞানটা তুমি অভিজ্ঞতাটা অর্জন করবে, সেটাই তোমার বাস্তব মানে ব্যবহারিক জ্ঞান। তো এরকম কিছু প্রতিষ্ঠান আছে যেখানে কিনা তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক জ্ঞানও বিতরণ করা হয়। তো এই ধারায় বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটও বিদ্যালয় হিসেবে গণ্য করা হতে পারে। কিন্তু আমরা জানি যে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটেও কিন্তু বিভিন্ন ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। তো এইটা যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু ট্রেনিং সেন্টারগুলোও
বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হতে পারে। বিশ্বের অধিকাংশ দেশেই তাত্ত্বিক শিক্ষা বাধ্যতামূলক, তাই প্রাথমিক শিক্ষা গ্রহণার্থে বিদ্যালয় গমনও প্রাথমিক শ্রেণীতে বাধ্যতামূলক। আমরা কিন্তু জানি যে মানে প্রাথমিক শিক্ষা লাভ এটা কিন্তু আমাদের জন্য একদম মানে সরকারের থেকে বাধ্যতামূলক করা, যে আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা আমাদেরকে অর্জন করতেই হবে। এরপরে তুমি যদি কোনো কারণে শিক্ষা গ্রহণ না করতে পারো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী তোমাকে একদম ভালোভাবে পড়াশোনা করতেই হবে, এটা একদম বাধ্যতামূলক আমাদের সরকারি রাষ্ট্র আইনে করা। এটা অধিকাংশ দেশেও কিন্তু করা আছে যে তাত্ত্বিক শিক্ষা ব্যবস্থামূলক, তাই প্রাথমিক জ্ঞান অর্জন করা মানে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করা আমাদের জন্য একদম বাধ্যতামূলক। তো এই হলো আমাদের আজকের যে উপস্থিত বক্তৃতার বিষয় বিদ্যালয় সম্পর্কে। বিদ্যালয় কাকে বলে, বিদ্যালয় শ্রেণীবিভাগ কি, বিদ্যালয়টা আসলে কি, তো আমরা সেটা জানলাম। তো এর পরবর্তী ক্লাসে তোমরা কি কি উপস্থিত বক্তৃতা চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদের সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।